নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। সেবক রংপুর রেল প্রজেক্টে ভিডিও আমি আপলোড দিয়ে থাকি আপনারা দেখেন ভিডিওগুলো। বন্ধুরা, আজকে সেবক রংপুর রেল প্রজেক্টে 52 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে এখন ভেতরে যাব। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে রেল লাইন বিছানোর কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা। আজকে ভেতরে ঢুকে দেখব কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে, সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরব বন্ধুরা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, সেটা হচ্ছে এই প্রান্ত থেকে অপোজিট প্রান্তে টানেলের লম্বায় হচ্ছে 1500 মিটার। আর রেল বিছানাটা কাজটা যেখান থেকে স্টার্ট হয়েছে আর কি, সেইখান থেকে 700 মিটার অবধি পৌঁছে গেছে। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই টানেলের মধ্যে দুটো সাবস্টেশন আছে, ওই সাবস্টেশনগুলো কমপ্লিট না হয় রেল বিছানোর কাজটা থমকে গেছিলো। এখন কমপ্লিট হয়ে গেছে, রেল লাইনটা আগাতে আরম্ভ করেছে, এগিয়ে যেতে আরম্ভ করেছে। তো বন্ধুরা, আজকে দেখব ভেতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে। আর আমার চ্যানেলে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশনটা অন রাখুন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা ভেতরে প্রবেশ করব আর দেখব আজকে কতটা খবরই দিতে পারি, আপনাদের খুশি দিতে পারি, সেটা ভিডিওর মাধ্যমে দেখব। এটা হচ্ছে 52 নম্বর টানেলের সামনে, আর এরকম অপূর্ব সুন্দর টানেলের সামনেটা দেখা যাচ্ছে। আর এই 52 নম্বর টানেলের ভেতরে প্রবেশ করব, আর এর ভেতরে গিয়ে যাব এবং সেখানে দেখব রেল লাইন বিছানোর কাজ শুরু হয়েছে বন্ধুরা। আর এই সেবক রংপুর রেল প্রজেক্টে একটু আলোচনা করে নিই আপনাদের সঙ্গে, যেটা হচ্ছে সেবক থেকে রংপুর পর্যন্ত 14টা রেলওয়ে টানেল এবং 17টা রেল ব্রিজ এবং তার সঙ্গে রেল স্টেশন হচ্ছে 5টি রেল স্টেশন নিয়ে গঠিত হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্ট। সেবক থেকে রংপুর পর্যন্ত যে সিকিম যাওয়া রেলপথটা তৈরি হচ্ছে বন্ধুরা, একটা সময় যদি একই ট্রেনে আসা যায়, শিয়ালদা বা হাওড়া থেকে একই ট্রেনে এই রেলপথ ধরে যদি আসা যায়, সে বন্দে ভারতই হোক, যে কোনো ট্রেন এই টানেল দিয়ে অনায়াসে আসতে পারে বন্ধুরা। আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টে 52 নম্বর টানেলের মধ্যে এখন আমি প্রবেশ করেছি, আর এই টানেলের মধ্যে রেল বিছানোর কাজ শুরু হয়ে গেছে, সেটা আগের ভিডিওতে আমি আপলোড দিয়েছিলাম আমি। তো বন্ধুরা, আজকের দেখে নেব কতটা কাজ হচ্ছে, কতটা কাজ বাকি আছে, আর কিভাবে কাজ চলছে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বন্ধুরা, এই যে আপনাদের রেল প্রজেক্টের যে ভিডিওগুলো দিই আপনারা কী করেন, পুরোটা দেখেন না, স্কিপ করে চলে যান। তো পুরোটা না দেখলে বন্ধুরা, আমি যে কথাগুলো বলছি সেটা আপনারা কী করে বুঝবেন। তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখুন, তাতে আপনাদের সুবিধা হবে কোন জিনিসটা কী বলে না বলে। আর বন্ধুরা, বিশেষ করে আপনারা কমেন্ট করুন বন্ধুরা, কে কোথা দেখছেন। যত কমেন্ট করবেন আমারও ভালো লাগবে যে মানুষগুলো এই জায়গা থেকে দেখছে, বা আমারও শুনতে ভালো লাগবে। আজকে যে আপনাদের জন্য আমি কষ্ট করছি, এই ভিডিওগুলো বানাচ্ছি, আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমি কষ্ট করছি বন্ধুরা। তো আপনারা ভিডিওগুলো প্লিজ দেখুন আপনারা ভালো করে, আর কমেন্ট করুন কে কোথা দেখছেন, তাতে আমি খুবই আনন্দিত পাবো বন্ধুরা। আর আজকে এই 52 নম্বর টানেলের ভেতরে ঢুকবো, আর এর ভেতরে কি কাজ হচ্ছে না হচ্ছে সবই আমি দেখাবো আপনাদেরকে। দেখবেন আগে এই টানেলের মধ্যে জল কাদা খুবই ছিল, এখন যত এগোবো টানেলটার মধ্যে তত সুন্দরভাবে তৈরি করছে এই টানেলগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর দিকে চাই, ভিডিওটা দেখুন আপনারা। তো বন্ধুরা চলুন, আজকে ভিডিওটা হবে ইম্পর্টেন্ট খুবই। আমি এখন 52 নম্বর টানেলে একদম মাঝখানে চলে এসেছি, আর এখানে দেখুন রেল লাইনগুলো বিছানো হচ্ছে। একটা রেল লাইন হচ্ছে লেফট সাইডে হচ্ছে, একটা রাইটে পড়ে আছে। এখানে তৈরি হচ্ছে রেল বিছানো কাজটা বন্ধুরা। আর এখানে আমরা দেখে নেব কীভাবে বিছানো হচ্ছে, সেটা আমি সম্পূর্ণ দেখাবো। আর দেখুন কত সুন্দরভাবে টানেলটা তৈরি হয়েছে। আর যত এগিয়ে যাবে প্রজেক্টটা, যত এগিয়ে যাচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টটা, ততটা
আরও কাজগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, মানে কাজগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আর আপনাদের আপডেট দিচ্ছি, দেখুন এখানে শ্রমিক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে, আর তার মাঝে এই টানেলটা অপূর্ব হয়ে উঠেছে সেবক রংপুরের প্রজেক্টে। দেখুন এখানে দেখবেন ছোট ছোট যে স্লিপার, আমাদের ওখানে সাধারণত কি হয়, বাইরের রেল লাইনগুলো কি হয়, ওগুলো বড় বড় লম্বা লম্বা স্লিপার লাগানো হয়, আর এখানে হচ্ছে ছোট ছোট স্লিপার দেওয়া হচ্ছে, যেমন মেট্রো রেল লাইনের দেওয়া হচ্ছিল, এখানেও সেই রেল লাইনটা ব্যবহার করা হচ্ছে। মেট্রো রেল লাইনে ছোটো ছোটো স্লিপার দেওয়া হচ্ছিল, এখানেও সেটা প্রয়োগ করছে এই রেল লাইনটাকে। একটা সময় আসবে এই রেল লাইন দিয়ে একদিন ট্রেন আসবে বন্ধুরা, আর এই ট্রেনেই আমরা যাব, ঘুরবো, চারিদিকে নানা রকম অনেক কিছু দেখার আছে পরিবেশের। টানেল থেকে যখন ক্রস করবে ট্রেনগুলো অসাধারণ লাগবে। আর এই সমস্ত কাজগুলো দেখুন, এখানে কংক্রিটটা হয়ে গেছে, এর উপরের লেয়ারটা যেটা আছে রড বাঁধা আছে, আর এগুলো এই মাঝখানে যেগুলো পড়ে আছে দেখাচ্ছি আপনাদেরকে। এই মাঝখানে যে এই লোহাগুলো পড়ে আছে দেখুন, এই লোহার স্টিকগুলো এখান থেকে এতটা, এটা হচ্ছে এলাইনমেন্ট করে লাইনটার। আর এলাইনমেন্ট করার পর এটাকে আবার যখন কংক্রিট হয়ে যায় তখন এটাকে সরিয়ে দেওয়া হয়। এখন ফাইনাল লেয়ারে কংক্রিটটা পেছু দিকে হয়েছে, সেটা আমরা দেখব। চলুন বন্ধুরা, দেখুন ওইখান থেকে এটা হচ্ছে স্লিপার, ছোট স্লিপার। আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই ঠিক এইখানটা এইটা আছে না, এটা রাবার আছে, দেখুন রাবার আছে আর নাট বোল্ট। আর এইখানেই যে জিলিপি পেঁয়াজটা থাকে, এখানে ক্লিপটা ধরে রাখবে, এখানটায় ঠিক এখানে ধরে রাখবে ক্লিপটা। আর এই নাট বোল্টটা, আর এখানে রাবার, প্লাস্টিক রাবার আছে, এই যে ফাইবার রাবার। আর এটা হচ্ছে স্লিপারটা এটা। আর এইখানটা কংক্রিট বাকি আছে, দেখুন এখানটা কংক্রিট বাকি আছে। কংক্রিট হয়ে গেলে দেখুন আগে একটা জায়গা দেখাচ্ছি, ওই জায়গাটা পুরো কমপ্লিট হতে হতে আসছে। বন্ধুরা, সেবক রংপুর রেল প্রজেক্টের যে ভিডিওগুলো আমি আপনাদের দেখাই, আজকে চলে এসেছি ঠিক 12 নম্বর টানেলের মধ্যে। আর এই টানেলের মধ্যে শুরু থেকে যত অবধি কাজ চলছে 700 মিটার অবধি আপনার রেল বিছানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে রেলটা বিছানোর কেমন কমপ্লিট হচ্ছে আর কেমন কংক্রিট হয়ে পুরো কমপ্লিট হতে হতে আসছে এখান থেকে, সেটা আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে পুরো লাস্ট লেয়ারে কংক্রিট, এটা লাস্ট লেয়ারে কংক্রিট। আর এটা শাটারিং প্লেট লাগানো আছে, শাটারিং প্লেটটা খুলে যাবে আর এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর এই যে কাজটা চলছে দ্রুত গতিতে চলছে বন্ধুরা, যাতে করে এই টানেলটা শেষ হয়ে যায়। আর এই কিছু একটা বাকি ছিল কাজটা, যেটা হচ্ছে সাবস্টেশনটা ছিল, ইলেকট্রিক সাবস্টেশনটা হবে, আপনাদের আগে ভিডিওতে দেখেছি। তো ওই সাবস্টেশনের জন্য কিছুটা রেল লাইন বসানোর কাজ একটু আটকে গেছিলো, এখন সাবস্টেশন পুরো কাজ শেষ হয়ে গেছে, দ্রুত গতিতে আবার চলবে রেল লাইনের কাজটা, আপনাদের আপডেট দিচ্ছি বন্ধুরা। আর এই সমস্ত যে কংক্রিটগুলো হচ্ছে একদম ফাইনাল লেয়ার হয়ে একদম বাইরে বেরিয়ে যাবে। ধরুন বন্ধুরা, আরও কিছু কাজ আছে, সেটা দেখে নেবো আমরা, ভিডিওর মাধ্যমে থাকুন, দেখতে থাকুন। আজকের ডেটে আমরা যেটা দেখছি সেবক রংপুর রেল প্রজেক্টের কাজগুলো, কোনো জায়গায় টানেলের মধ্যে কংক্রিট চলছে, কোনো জায়গায় দেখতে পাবেন ব্রিজে কাজ চলছে, আর এই জায়গাটা দেখুন রেল লাইনের কাজ বিছানো হচ্ছে, যেটা হচ্ছে 12 নম্বর টানেলের মধ্যে। বন্ধুরা, এই যে শ্রমিক ভাইদের দক্ষ এই কাজের, যে আমরা একটা তাদের কুর্নিশ জানাতে বাধ্য হই, এদের দৌলতে আজকে আমরা সেবক রংপুর রেল প্রজেক্টের বিভিন্ন কাজ দেখতে পাচ্ছি। আর এদের পরিশ্রমে যে আজকে রেল লাইন বিছানো হচ্ছে, কিভাবে হচ্ছে, সবই কাজ আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন এই রেল লাইনটা এলাইনমেন্ট করা হচ্ছে, তো একটা জ্যাকের সাহায্যে সবটাই ম্যানুয়ালি করছে। এখানে জ্যাকের সাহায্যে এরা রেল লাইনটাকে আপ ডাউন করাচ্ছে, আর এরপরেই হবে রেল লাইনটা এলাইনমেন্ট। ভাবতেও বিস্ময়কর লাগছে আমার, এই 12 নম্বর রেলওয়ে টানেলের অনেক ভিডিও আমি আপলোড দিয়েছি, তখন ছিল জল কাদা। এখন যে টানেলটা তৈরি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আগে ছিল না বন্ধুরা। আপনারা পিছনের ভিডিও দেখুন, বুঝতে পারবেন।
বন্ধুরা, আমি যেখানে এখন বর্তমান দাঁড়িয়ে আছি সেবক রংপুর রেল প্রজেক্টে 52 নম্বর টানেলের, এটা হচ্ছে সাবস্টেশন। এটা ইলেকট্রিক প্যানেল বসবে, ইলেকট্রিক সরঞ্জাম সব কিছু এখানে বসবে। আর এইখান থেকে ইলেকট্রিকের যে সমস্ত কেবলগুলো যাবে এখান থেকে যাবে, লাইট যাবে, পাখা লাইট ফাইট যা আছে এখানে সব কিছু এই সাবস্টেশন থেকে সাপ্লাই দেবে। এই সাবস্টেশনটার জন্য রেল লাইন বিছানোটা কাজটা অনেকটা কমে গেছিলো। এখন এই সাবস্টেশনটা তৈরি হয়ে গেছে। আর এই সাবস্টেশনটা কীভাবে বানিয়েছে সেটা দেখাবো আমি, আর এখন কেমন লাগছে সেটা দেখাবো আমি। আর এই রেল লাইনটা বিছানোটা কাজটা দ্রুত গতিতে আবার চালু হয়ে গেছে। এই সাবস্টেশনের জন্য রেল লাইনের কাজটা বন্ধ ছিল বন্ধুরা, এখন দ্রুত গতিতে চলছে রেল লাইনের কাজ। আর এই সাবস্টেশনটা যেটা হয়েছে তৈরি করেছে সেটা আমি আপনাদের দেখাবো। দেখুন, এটা হচ্ছে মেন লাইন, এটা ট্রেন যাতায়াত করবে। আর এটা হচ্ছে সাবস্টেশন, এটা ইলেকট্রিক প্যানেল বসবে। আর এখানে একটা আছে, ওখানে একটা আছে, আর এটা হচ্ছে মেন লাইন এটা, ঠিক আছে বন্ধুরা। আর এইখানটা কেমন বানিয়েছি দেখুন, দেখুন দেখতে পাবেন। এটা হচ্ছে কেবল যাবে এখান থেকে। আর এগুলো এই উঁচু জায়গাটায় আমরা দেখানোর চেষ্টা করছি, এই উঁচু জায়গাটায় প্যানেল বা নানা রকম ইনস্ট্রুমেন্ট বসবে। আর এই দিকটায় কেবল যাবে দেখুন, এই যে এটা কেবল যাবে। আর এটা কত সুন্দরভাবে বানিয়েছে দেখুন। আর এই সাইড দিয়ে পুরো বন্ধ আছে। আর এইখানে ঠান্ডা খুবই এখানটায়। আর দেখুন, এই নিচেটা নামলে নিচের সাইড লাইনে ওই পাড়েও যাওয়া যাবে। চলুন আমরা যাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কেবল, এগুলো কেবল যাবে এগুলো। আর এটা উঁচু, আর এই সাইডটাও দেখুন উঁচু, এই সাইডটা উঁচু, এই সাইডটাও উঁচু। তার মাঝখান দিয়ে এখান দিয়ে একটা কেবল গেছে, কেবলটা যাবে। আর এখানে গ্যালারি আছে, মানে এই পার থেকে ওই পারে যাওয়া যাবে আর কি। এটা হচ্ছে দেখুন, আর মানে এই সাবস্টেশন থেকে ওই সাবস্টেশন যাওয়ার জন্য এটা গ্যালারি করা আছে। এই দেখুন গ্যালারি করা আছে। আমি এখান থেকে প্রবেশ করলাম, এই গ্যালারি দিয়ে একটু বন্ধ করা আছে। দেখুন এইখানে একটা সাবস্টেশন আছে, দেখুন এই একটা সাবস্টেশন। এখানে ইলেকট্রিক প্যানেল বসবে, এই যে সাবস্টেশনগুলো। আর উপরটা কাজ হচ্ছে এখানটায়, এখানে ফিনিশিংয়ের কাজগুলো হচ্ছে এখানে, আমরা দেখাচ্ছি। এই দেখুন সাবস্টেশন এটা বন্ধুরা, আপনার চাইলে কিন্তু এরকম আর পরে যেতে হবে না। এসে সাবস্টেশন এটা। আর এই সাইড দিয়ে এসছে, এটা হচ্ছে মেন টানেল। দেখুন এটা হচ্ছে মেন টানেল। আর এইখানে দেখুন এটা মেন টানেল, এখানে রেল বিছানোর কাজ হচ্ছে। সেবক রংপুর রেল প্রজেক্টের 52 নম্বর টানেলের মধ্যে যে রেল বিছানোর কাজটা আমি ভিডিও মাধ্যমে আপনাদের দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি ভিডিও দেখতে চান আমার, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।